টাইসন ভাইজান আমরা এই রাস্তা দিয়ে কই যাইতেছি? আগে হুন, আমরা দুটা প্যাসেঞ্জার, ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার। বুঝা যায় যে আমরা দুবাই থেকে আইছি, ছোট ব্যাগ হিসাবে বুঝা যায়। আমার কাছে মনে হয় না। কারেক্ট, কারণ বিদেশ থেকে আইলে এক একজনের 2-3টা করে লাখিস থাকে। কতজনের লাই আত্মীয় স্বজনের লাই মাল নিয়ে আসে, আমরা কিচ্ছি এমনি চলিয়ে আইছি। আর বিমানবালা এই মাথারি এক গেলা সর্বত আঙ্গুর দেয় না, দেখছস? এই বিমানও নাকি টিকিটের পরে কোনো খানা দেয় না, খানা নাকি কিনে খাইতে হয়। তো যাও কেমন বিমানও করি আইছি, এক কাপ চাও না শরবত না, তবে বিমানবালা কোন সুন্দর আছে কে কি। ওই যে একটা বিমানবালা আছে না, হ্যাঁ। ওই বিমানবালাই না আমার চোখ মারছে। আমার মনটা কয় আমার মনে পছন্দ করছে। দূরে আলা ফালা হেতি বাচ্চা তুই আইছে না বাসায়, হঠাৎ হেতির বাচ্চার কথা মনে হয়েছে। ইয়েলে তোর চোখ টিপ মারছে, বুঝছিস? লেদা হলার লগে বেলে বিমানবালা ফ্যাম করবো, পকেটও না ছাইরা না। অঞ্চল আচ্ছা, বাড়ির তো যাইতেন না, বাড়ির যাইতেন না, কে? বাড়ির পরিবেশ আর ভালো লাগে না। চল আর স্বাস্থ্যবাড়ির বাড়ি যাই। কিন্তু আপনি গ্রাম সাইডে চাচাতো ভাইয়ের বাড়িতে যাবেন কে? ওরে বেটা আই গেরামো তো অনেকদিন ছিলাম, অন দুবাই তো না আইছি, একটু বাপসাপ দেখাই আই, স্বাস্থ্য বাইরে দেখাই দেখ আই বিদেশ থেকে কিভাবে আইছি। তুইও থাকবি, দুজন ইচ্ছা পরিমাণ খাইম, কদিন বেড়াইম। ঠিক আছে, বাপসাপটা যদি নিজের গ্রামে গিয়ে দেখাইতাম তাহলে খুব ভালো। আরো কতগুলো সমস্যা আছে আঙ্গ গেরাম গিগত গায়, এতে এতে হিসে লাগিতে এতে এতে হিসে লাগিতে, বুঝছি? এর চেয়ে ভালো চল আর স্বাস্থ্য বাইরের বাড়িতে যাই। আয়, আরবি ভাষা জানিস নি? ইয়াল্লা সোরা সোরা। এ শামিম, কিরে ভাই ভালো আছো তুই? সোবাইল খায়ের, সোবাইল নূর, শেখ রহমতুল্লাহ আব্দুল্লাহ হামদা দেন। এ শোনো হাদা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হাদা মাল? এ মাল বলছে কেমন রে? না আমি মেয়েটাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ খারাপ ভাষা। না না, এটা ওই দেশের মাল বানিয়েছে মেয়ে। আমার ওয়াইফ। তোর বউ? জি জি। বাংলায় কই চিন্তা করলাম, শুন। ভাইজান, হ্যাঁ, আনাফি আক্কেল। আনাফি আক্কেল শুয়াইয়া শুয়াইয়া বাদে নিজে ফাঁকি আক্কেল। আঙ্কেল দাঁত জ্বালাইছে পেটের মধ্যে। না না, ওর ক্ষুধা লাগছে, আনাফি আক্কেল মানে হাতের খিদা লাগছে, ভাত খাইতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, না না ওই বিমানের মধ্যে অনেক কিছু খাইছি তো, খাসি মুরগি কত কিছু দিছে তাই না রে। বিমানের খাওয়া অনফেড রয়েছে। এয়ারপোর্ট না আমি ডাইরেক্ট প্রাইভেট কার লই তোর বাসার সামনে চলে আসি, প্রাইভেট কার ওই না ছাড়িয়ে দিছি। তা ভাইয়া বাড়িতে না যাই আমরা সরাসরি আগাইতে চলে এলেন। বাড়ি বাড়ি কি বাড়ি রয়েছে নাকি? আঙ্গ বাড়ি হইলে দোজকখানা, গিগত গায়ে হাতে হাতের বিরুদ্ধে গায়ে হাতে হাতে বিরুদ্ধে গায়ে, তারপর বিদেশ থেকে অনেক কিছু লই আনিয়ে মানুষের প্রায় চুরি হয়ে যায়। এলে চিন্তা করে বাড়ি যাইতাম না, পরিবেশ ভালো না, তোর বাড়িতে চলে আইছি, কারণ তোর ঘরটা আমার পছন্দ হয়। না না ঠিক আছে, মাশাআল্লাহ চলে যাইছেন, ভালো হয়েছে। ঘটনা হচ্ছে সামনে তো কোরবানি। হ্যাঁ কোরবানি। হ্যাঁ, তা আমিও চাইছিলাম যে একটা কোরবানি দিব, কিন্তু হাতের অবস্থা খুব একটা ভালো না। একটা কেন দিবি? কি করলি হাতের অবস্থা? খুব একটা ভালো না আর কি, টিয়া হইছে কম আর কি। তুই দেশ নাই চলে আইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। তুই আমার দিকে তাকা, জি। কটা দিবি? নিউজে দেখছি ডিপজল নাকি 40টা করে কোরবানি দিব, আমি তো নিউজ করছি 60টা করে কোরবানি দিবি। কি? 60? এ ঘুরিয়ে ইচ্ছা। ওই না কপালে থাকলে আরো বেশি দিতে হয়। ও পারে সবাই চলো না। আচ্ছা দেখ ভাইয়া, রাখি আমরা নিউজ করি বলছি। তুই মানুষ নাকি জানোয়ার? হ্যাঁ, হাতা মাল বোর গলা খালি। ও আচ্ছা না বলবেন না ভাইজান, বিয়ের সময় এক গলার হাত দিয়েছিলে মোর বাপের বাড়ির দে, কিন্তু এই মাউগর প্রমোগে হেইটেও বেচে লাইছে, বেচে গাঞ্জা খাইছে, এই, গরু খাইছে। এটা ফাঁকা করছে। আচ্ছা আচ্ছা, এর মাবরে তুই স্বর্ণ দিয়ে সাজায় রাখার কথা। না না ঠিক আছে, কিন্তু ভাইজান বলতেছিলাম সৌদি আরব থেকে কিছু সোনার গহনা টহনা নিয়ে। আরে ভাবি কত বড়ি লাগবে, আপনি ধৈর্য ধরেন। কত বড়ি। না খালি একটা গহনা আর কানের রাতেটা দিলেই তো। টেনশন মুক্ত, আমি এখানে আপনার বাড়িতে একদিন 2 দিন না তো 1 মাস থাকবো। আরে এক মাস কি, আপনি এক বছর থাকেন, কোনো সমস্যা। হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ, খাবো দাবো ঘুরবো, আপনার বাড়িটা আমার ভালো লাগতেছে। এক বছরে মোটামুটি আপনার দ্বারা যেটা হাসে ঘুরাইবে। হ্যাঁ না কি কয় এটা কথা হইলো, আমাদের একদিনের ইনকামও তো যাবে না তাই না? ভাইয়া যখন চলে যাইছেন তাহলে এক কাম করুন, আমরা ডাইনের রুমে চলে যান। আচ্ছা। জান জান ভাইজান। এই ইয়াল্লা সোরা সোরা ইয়াল্লা, তাহলে 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 বলতে আসিলাম তোমার ভাই তো এখনো বিয়ে সাথে কিছু করে নাই। না করে না করে না। মোর বুইনো হরে নাই, মোর বুইনো আনমেরিড। আমি বলতে আসিলাম মোর বুইন্ডের লাগে তোমার ভাইটারে যদি গসাই দিতে পারি, হ্যাঁ যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা হেয়ে মোর বুইনের হইয়ে যাইবে। একটু কারেক্ট বলছো, কিন্তু আগে ভাঙ্গায় খাইলই, আগে ভাঙ্গায় খাইলো কিছু কিছু রিচিভ করি, আগে রিচিভ মানে রিজার্ভ করি। হ্যাঁ খাও, কিন্তু বিয়েটা দিতেই হইবে যেমন হোক। বিয়েটা দিলে ঘরের ঠাক ঘরেই থাকবে। আচ্ছা তুমি এক কাম করো, তুমি রান্না বান্নার ব্যবস্থা করে, একটু শরবত টরবতের ব্যবস্থা করে, আর বাজার তখন বাজার করে দিয়ে হেলা কাম হলে মুখটা জবই দি। আও আও। শ্যামলি শ্যামলি রে, আরে তাড়াতাড়ি মুয়া। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তোলাই একটা গুড নিউজ লয়ে আইছি। কি গুড নিউজ ভাইজান? আমগো বাড়িতে ওই যে হারুন ভাই সাহেব আছেন, আমি
ওই জামগো স্বাস্থ্য ভাই লাগে যে হ্যাঁ হারুন ভাই তো বিদেশ তো চলে গেছে একদম সরাসরি আঙ্গ বাড়িতে। কি বলো ভাই সে বাইচে আছে? আমি বাসে আসি বলি তো দেশে আইছে। না না অনেকদিন খোঁজ বার্তা পাওয়া গেল না, ব্যাকেই তো বাচ্চা মরে গেছে গা। এখন এসব কথা বাদছে না, এত তো যখন বাড়িতে চলে গেছি এত তো মাথা লই লাভ আছে নি কোনো। না না এখন আমার কথা মনে আছে না, কইছো না যে আমার জামাইটা মারা গেছে? এখন কিছু বলি না, সময় মতন তুই যাবি, এক কাম কর তুই আঙ্গ বাড়ি চলে যা। তোমার বাড়ি থেকে গেলে লাভ আছে, এত দুনিয়া স্বর্ণ গহনা টিয়া হইসাল সব রয়েছে, বিলের ব্যবসায় কই গেছে আর বুঝছো তো নি। কিন্তু তোমার বউ যে মুখ কালা কইরা থাকে। এত কিছু করতো না, হিতিরে আয় বুঝাই বলছি আরে, যদি তোর মনে করছে হিতির মাধ্যমে মানে হাতের মাধ্যমে যদি তুই দুইটা টাকা পাস তোর লাভ হইব কার তোর। সাহায্য চাইলে দিব ভাই? সাহায্য কি লেখাবি, তোর কথা শোনার লগে লগে তো এত কলজা খুলি সব দিয়ে দিব। বুদা কাল আমার কথা আইসক্রিম কিনা দিছে। এখন আই যেটা বলি তুই যা যাই তোর ভাবির লগে একটু কাজ কাম কর, মাঝে মধ্যে তুই একটু হান্নার লাগে বালতি ফেল, কারণ কি আর শালিরে আবার বিয়ে দিতে চায় বুঝছো নি, যদি কোনো কারণে তোর টার্গেট করে ফেলে তাহলে তোর কপাল খুলে গেল। ভাই হ্যাঁ আমার কাছে টিহা নাই, তাহলে 2-300 টাকা দিতে একটু পার্লারে গেতাম। যাবি তুই আঙ্গ বাড়িতে ভাল্লার দাও না লাগবে না, এমন যাতে সাজিগুতি লাগবে না, তুই যা আসত না বিধবা মানুষ কতদিন ধরে চুনো পাউডার মাহিনে, ওই বেড়ার দ্বারে যামো, তাহলে আমার এরকম পার্লারে যান লাগবো না ভাই? আরে বাবা রে এমনি তো চাপের মধ্যে আছে, টিয়া নাই হাত খালি, তোরা ভালো লাই বলছি আর তুই যে গেলে না গেলে নাই। ভালো একটা শাড়িও তো নাই ভাই আমার। তাহলে তুই আঙ্গ বাড়িতে চলে যাই কেন? আচ্ছা ঠিক আছে ভাই যাও তুমি, আমি আইতাছি। ঠিক আছে যাই এটুকা চুল টুল ভালো করে আশ্রয় গিয়া যদি আমার পছন্দ করে। ইয়াল্লা মাকো মুশকিলা ফিকাত লা চিন্তা করলাম শোনা হাদা শোনা ও ভাই যান বাংলায় বলেন, ওরা বড় আরবি ঠিক বুঝিনি। হইন হাদামাল মানে উনি কে? পরিচয় করাইতে আছে, হন ভালো করে হন। এইটা হচ্ছে মোর ভাসুর, আর ভাইজান এইটা হচ্ছে মোর বোন। ও এখনো বিয়ে শাদী হয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্তাজেন আর দূর ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম কি ভাইজান পছন্দ হয়? পছন্দ মানে একের জিনিস। টস টস একাল ডালিমের মতো। এখনো বিয়ে হয় নাই? আরে না প্রেমও করে না। দেশ দিয়ে আইছে সৌদি আরব থেকে, বুঝছো? মেলা টাকা পয়সা আছে, মিলিয়ন টাকা, কোটি টাকা। এখন বলতে আসছিলাম কি হ্যাগো দাঁড়িয়ে বলিয়া মুন্না হালাইয়া এরপর হ্যাগো ইমপ্রেস করবি, যাতে তোর প্রতি পাগল হয়ে যায়, তোর লগে বিয়ে দিবি। চাইয়ে দেখতে কোনটারে পছন্দ, ছোট দাঁড়ি না বড় দাঁড়ি, দুইটার দাঁড়ি টাকা আছে। খুব দারুণ খুব দারুণ। আরে ভাই জান আপনি কই গেছিলেন? আমি কই কিরে ভাই আমার বসা দিয়ে কই গেল? না না ওয়ালাইকুম সালাম। চিনছিনি? খালাম মাকে খালাম মামা না আঙ্গ শ্যামলি, ওই যে ছোটবেলা আলাদা করে তোমার কোলে আসতো। খালাম মা কেডা? আরে খালাম মামা নি, আরে আঙ্গ শ্যামলি চিনছুনি? আঙ্গ স্বাস্থ্য বোন নাসির কাকার মাইয়া। ও ওরা তো একেবারে পিচ্ছি দেখছিলাম। ছোটবেলা তো দেখছি না তুমি কান্দে কান্দে লই ঘুরছো, খুশি দিবেন কি লস। আর এটি ভাবি যে এটির কথা মনে করে দিচ্ছে। তো যাজ্ঞা শুনছি তোর বিয়ে হয়েছে? হয়েছিল ভাইয়া, বাসর করে হাতের জামারে কাল সাবে চাকরি দিছে, সাইজ করে দিছি মানে সব বলতে পারি বলছে। হাই হাই বাসর করে? বাসর হয় নাই বার্জিন আছে এখনো। ভার্জিন আছে তাই না? কোন দিকে তাকাইতাম? এদিকে টকটাকা এদিকে ভার্জিন। ভাইজান সব দিকে তাকাই নেট প্রয়োজন নাই, আসলে এটাও তো সৌদি আরবে, সমস্যা নাই, সেটেল করে দিছি। ও কিনলে ও না, তার বাপ রাজবংশ, হেভি বংশধর পোলা। আচ্ছা আচ্ছা অসুবিধা না, আত্মীয়ের ভিতরে আত্মীয় গেলে আরে না ঠিক আছে, আসলে ঘটনা হলে আমি তো বেশি দিন থাকবো না, আমার ছুটি একবারে কম। না বলছি ভাই সাহেব আপনি যখন ছুটি কম লই চলে যাইছেন, হ্যাঁ 1 মাসে সাবরে চাইছে 1.5 মাস থাকুম। 1.5 মাস কেন? তো বলছিলাম যে মাইয়ালার দিকে একটু নজর দেন, আমরা বিয়ে শাদী করি, তারপরে এখানে কোরবানি দিন থাকি, মানে কইতেন কিছু দিই আরে। মানে ওকে বিবাহ করবো আমি? হ্যাঁ এইটাই বলতেছি, আসলে শুভ কাজে ভাইজান দেরি করার প্রয়োজন কি? তা আপনার বোনের কি সমস্যা? না মোর বোনের কোনো সমস্যা নাই, সেটেল করে দিয়েছি ও তো। ভাইজান আমার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। ও কসকসাটা তুই নিয়ে নিলি? আচ্ছা নে। এইটাও পাচ্ছি না, কিন্তু ভাইয়া যে খরচাটা ছিল ব্যাপার আছে বুঝছি নি। ও টাকার ব্যাপারে কথা বলেন না তো, এগুলো হবে, সব হবে। কোরবানি হবে, বিবাহ হবে, স্বর্ণ গয়না হবে, ধুমধাম হবে, জেবত হবে, গরু 60টা জবা হবে, সব হবে। সেটা কবে হবে? হবে সবুরে মেওয়া ফলে। আমাদের কাছে একটা ব্যাগ দেখেন নাই? ব্যাগটা ভর্তি ডলার টাকা স্বর্ণ গয়না ভর্তি। আপনারা সব হবে, 60টা গরু কিনা হবে, কোরবানি হবে। আমি তো বলছি ধুমধাম, এই বাড়িতে পুরো বাড়ি লাইটিং করে এলাম, 1 সপ্তাহ খালি লাইট থাকবে এ বাড়িতে। 2টা বিবাহ হইতেছে।
এক সপ্তাহ এই বাড়িতে খালি লাইটে চলবে। ভাইজান ভাইজান সমস্যা নেই, আপনি আস্তে ধীরে করেন। আসলে ভালো জিনিস পাইতে হইলে একটু ওয়েট করতেই হয়। হ্যাঁ সবুর। আসলে মুই যদি আজকে ওয়েট করতাম তাহলে আপনার মতন একটা জিনিস পাইতাম। আল্লাহ কি যে ভুল করছি, খরেকতে দোষে মোর কপালে। মোর বুইনের কত সুন্দর কপাল। কি শুরু করছ তুই? তুই তো চোখের সামনে বলতি লইছ। না বলতে আসছিলাম মোর কপালে ভালো হইতে, যে খবর হইয়া গেছে বিয়ে শাদীর ব্যাপার আল্লাহর হাতে, সমস্যা নাই। তোমারে পাইও আমি সুখী, তবে আচ্ছা। হ্যারে পাইলে একটু বেশি সুখী হইতাম। এই তো বলছি না। আচ্ছা, শোনেন। বাবা আরে খাইতে চাস বেশি বেশি আরে। আমরা আসছি শুনেন, একটু সাগরের মাছ, গরু মাংস, খাসি এগুলো ব্যবস্থা করেন। আর ভালো দেখে কোরবানির জন্য 60টা গরু দেখেন, বড় বড় দেখে, ঠিক আছে? না না ওইটাই বলতেছিলাম আর কি ছাড়ি। আমরা যেভাবে বলছেন আমি তো এলাকার মধ্যে জানাই দিচ্ছি যে আমার ভাই আছে হ্যাঁ এত তো কোরবানি দিব 60টা গরু। আবার দিচ্ছে না ওদের ব্যাপারে এইটা আলোচনা করতে চাই। বলেন বলেন। মানে গরুটা যদি আমরা আগে ভাগে কিনি আরে, হুম। এখন মাঝখানে থাক করে যদি দাম বাড়ি যায় তাহলে সমস্যা হয়ে যাবে। ও টাকা পয়সার ব্যাপার। শুনেন, ব্যাগ আছে, ব্যাগের ডলার টাকা সবই আছে, কিন্তু চাবি নাই, তালা মারা। চাবিটা সৌদি আরব রেখে আছি বাসার মধ্যে। আমার 103 নম্বর কর্মচারী আছে না জুয়েল, এ খুব মনে 2-3 দিনের মধ্যে ফ্লাইটে চলে আসবে। কত তো চলিব কেন? হ্যাঁ চাবিটা আনলে আমি খুলে দিব, কারণ ওই চাবিটা হলো স্বর্ণের চাবি, ওটা ছাড়াই তালা খুলে না। তাহলে আপাতত আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিই। অ্যারেঞ্জমেন্ট আপনাদের কাছে যাই আছে, আপনাদের গয়না গাটি জায়গা জমিন বেচে অ্যারেঞ্জ করেন। যদি আমাদের বিচে আপনি 1 লাখ খরচ করেন 5 লাখ পাবেন, 10 লাখ খরচ করবেন 50 লাখ পাবেন, খরচ করতে থাকেন। আচ্ছা আচ্ছা তাহলে কিছু ব্যবস্থা করতে। যান যান যান। সব বেচতে দরকার 60টা গরু আনো, সবচাইতে বড় বড় গরু আনবা বুঝছো? এবার কুরবানি মোরাই দিমু। সব সব টাকার মালিক তো গয়না সব আপনাদের ঘরেই থাকবে। আরে নুরু ভাই না হ্যাঁ আমার লাগে দেখা গেছে ভালো হয়েছে আরে। কে কি লাই? আরে আমার ভাই হারুন আছে না স্বাস্থ্য ভাই, হ্যাঁ হ্যাঁ যেটা সৌদি আরবে থাকতো। তুই বিদেশে না না চলে যাইছে। আইছে? হ্যাঁ কবে আইছে? আইসো তো আজকে আজকে না আজকে আইছে? একটা আসিতে একটা ভালো কথা বলছে রে। এত তো মনে কর যে কোরবানি দিব, আর হাতের অবস্থা তো বেশি একটা ভালো না বুঝছে নেই। এই বছর তো আর কোরবানি দিতাম হাইমো না, তো হাতে নিয়ত করছি একটা কোরবানি, মানে একটা না দিব 60টা কোরবানি। 60টা? হ্যাঁ হ্যাঁ। এখন আমি যেটা বলতাম সায়ারি, যেহেতু আমার অবস্থা খুব একটা ভালো নয়, হ্যাঁ দিয়ে এবার কোরবানি একটা বাম্পার মাইকুম বুঝছেন নি। আমরা পালা বালা চাই, স্বাস্থ্যবান চাই, দেশি সার আছে না নেই সার? এরকম সার আপাতত আপনি 30টা জোগাড় করেন, পারবেন নি? 30? হ্যাঁ পারবো, মানে 30টা আগে জোগাড় করতে। হ্যাঁ 30টা আগে জোগাড় করেন, তারপরে টাকা টোকা আসলে আপনাকে আরো 30টার কথা বলবো। 60টা? 60টা 60টা গরু, কিন্তু এক একটা গরুর দাম হইতে বা 2 থেকে 2.5 লক্ষ বা 3 লক্ষ। তুই 2.5 লাখ টাকা? আরে এত কাছে টিয়ার অভাব নাই। আরে আমরা 30,000 টাকা দিয়ে কোরবানি দিতে ডরাই। তা আপনি তো ডরাবেন, আমরা তো দেশে থাকেন, এত তো বিদেশে থাকে। এখন এখানকার টাকা 32 টাকা হইলে 1 টাকা, হ্যাঁ এখন 1 টাকা আমাকে 32 টাকা। হ্যাঁ। এবার বোঝেন টাকার পার্থক্য কি? আচ্ছা এই বেড়া কি কোনো ওই দেশে কোনো গরু ছাগল কুতা অথবা মাইয়াদের ব্যবসা করতো না? না 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 না, এত টিয়া পাইছো কোন? আরে বাবা এত গোল্ডের ব্যবসা করতে বোধ হয়। গরুর ব্যবসা করতো? এখন আমার কথা হয়েছে আপনি স্বাস্থ্যবান চাই, একদম চাইজ মতন 30টা গরু রেডি করে ফেলেন। আচ্ছা কি এই অস্ট্রেলিয়ার না দেশি না ফার্ম? আরে বাবা না, আপনাকে আগে বয়লার। ভাগে বয়লার কি লাই, আপনি আগে ভাগেই তো বলছি আপনি দেশি একদম স্বাস্থ্যবান সার গরু আনবেন। ঠিক আছে। আপনার ফার্মের তো যদি ফান বালা ইনজেকশন ছাড়া, কারণ ভাই কোরবানি দেওয়া মানে হচ্ছে ইসলামিক শরীয়ত অনুযায়ী একদম দেওয়া উচিত। সমস্যা না, এখন মধ্যে থাবা দিলে কইতা পারবো এটা দেশি না বিদেশি, এটা ইংলিশে আছে কিনা। আচ্ছা তাহলে আমি একটু বাজার দামও আমরা একটু জানি এই ব্যাপারে একটু। আচ্ছা ওই যদি 20-25,000 5,000 অ্যাডভান্স দিতেন তাহলে আমি বুঝলেন না। আরে বাবারে টাকা কি আর লগে লই বাইরে চিনি কোনো, হ্যাঁ তাহলে একদম লমো তারপর দিয়ে দিম। 30টা গরু কিনে মু বায়না টানা তো কিছু হয়। তাহলে আপনি ওটার ব্যবস্থা করুন, আমি আপনাকে দিমু খুশি করে। ভাইজান ওই যদি কিছু এখন না পরে দিয়ে দিমু, একটু বাজার যাইতেছে। ভাইজান ইয়া করেন আপনি ওই যে কুদুচ্ছা গো 5টা গরু আছে, ধরুন 3টা হলো গাই আর 2টা হলো হাড় গরু, আর ওই সদর গো বাইত আছে 3টা। আচ্ছা আচ্ছা আপনি কোন চাইয়াইন? আচ্ছা জামনে জামনে। আই একিনারে কুদুচ্ছা গো বাইত যাই। আরে জান আমরা যান। আচ্ছা ঠিক আছে। কোনায় 60টা গরু কোরবানি দিন কে? সে গরু কখন জবা করে মাংস এখানে আসবে কেটা জানে? ইয়াল্লা ইজ্জত বাঁচানোর লাই মানুষের কোরবানি দিছে, হে গরু মানুষের মানে কোরবানি করতাম মানুষের কাছে বেলেছে, এবার তখন কিনে আনি এখানে জমাইছে, এখন এর দুর্গস্ত কাকে দিব? কাকে দিব? কি ভুল কাম করছি? মাঝখান দি না বোঝে না শুনি না জানি দোকানে বিধি ফেলছে। আপনারা বলছেন কেন আমাকে আসার জন্য? আমি আসছি না। আসছেন বসেন, আপনাকে দিদিম, কিন্তু এটা তো আঙ্গল মানে ছিটারি করছে, বিশাল বড় ছিটারি করছে। রিটারি তো অবশ্যই করছে। মোর আগেই সন্দেহ হয়েছিল, কইছিলাম যে মোর বুইটারে বিয়ে দিব না, তোমার ঠেলা ঠেলি লেগে মোর বুইটারে বিয়ে দিছি।
একটা চাবি আনতে কি এতক্ষণ লাগে হ্যাঁ এতদিন লাগে একটা চাবি আনতে তাই আজ ইটা বিনা পেলে কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সব সমস্যার সমাধান, আচ্ছা আচ্ছা সব সমস্যার সমাধান। কিন্তু একটা দুঃখের বিষয়, এ মাংস কই থেকে আসছে? আর কি আনছি কিনে আনছেন কই থেকে? মার্কেট তো ওই যারা আল্লাহর রাস্তা পাইছে তাদের থেকে কিনে আনছেন। হ্যাঁ। খুব ভালো কথা, এই মাংস ভুনা করবেন খাবো, কিন্তু ওই মাংস তো সস্তা আসবে না। কিলা হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গেছে। আমার কি দুর্ঘটনা? গরু 60টা ঠিকই কিনছিলাম, আচ্ছা। বড় বড় এক একটা আসতে মন 10 মন, বিশাল তাই না রে? বড় বড় গরু কিনছি, 60টা গরুর লোক আবার 60 জন কর্মচারী, সবাই 2000 টাকা করে দিব। লই রওনা দিছি কিশোরগঞ্জ আওর আছে না, কিশোরগঞ্জ হাও হাও হাওর, এই হাওর দিয়ে রওনা দিছে। হঠাৎ করে ঠাডা উপর থেকে ঘাড়াম ঘাড়াম করে ঠাডা মারতেছে, ধামাধাম ঠাডা মারি সবগুলা গরু মারা গেছে। একটা না তো সবগুলো কেন? সব 60টার উপর ঠাডা পড়ছে, একটাও আছে না। গরু থুই আয়া পড়ছি, এখন তাড়াতাড়ি এটি বুনা করেন, আগে 60টা খাই। বাট পারি একটা সীমে আছে ভাইজান, অনেক সহ্য করছি আর না। দাম দামি পাইছেন না, 60টা গরুর উপরে ঠাডা পড়ছে হ্যাঁ। আসল সত্যি কথা কি এইটা কর, মোর বুন্ডারে আমনের ওই যে নানার দ্বারে বিয়ে দিছি হ্যাঁ। কইছেন টাকা পয়সা সোনা গয়না সব কিছু দিবেন, একদিন হইয়া গেছে আমনের একটু চা বিয়াইতে পারতে আছে না হ্যাঁ। কি শুরু হতেন, সত্যি কথা কইবেন নাকি পুলিশ বলাম দিমু? না না পুলিশ পরে দি আবার বহুত অ্যাক্টিং করছো। এখন যে জায়গা ঠাড়া বলছে এই জায়গা গরু কোগাম হচ্ছে, এটা দেখাইতে আনলগে দেবি এখন চল। ভাই কিশোরগঞ্জে এত দূরে যাওয়া যাইব? হ্যাঁ তুই অ্যাক্টিং আনলগা কর কেন বাইক আমি কথা আসল ঘটনা কি? ভাবি পুলিশ কইেন না, বিপদে পড়ে গেছি ভাবি। হ্যাঁ এতে এরাই বিদেশ ঠিকই গেছি, দুবাইতে যাই 13 দিন কাম করছি, আঙ্গ বিশার মধ্যে বেজাল দড়ি দুনুগারে জেলে ঢুকে দিছে। পরে চিন্তা করুম কেন আইম, চাঁদা টান্দা উঠাই, ভিক্ষা শিক্ষার টিয়া পুলিশে কিছু টিয়া দিছে। পরে বিমান দুইয়ানো দিছে, যে বিমানে কোনো খাবার দেয় না, সেই বিমানে দিছে 1 গ্লাস পানিও দেয় না। উপস্যা নিচে নামলাম, ফেলাইতুন নামি এতটা করলাম কোনায় যাইম, এত গ্যারামে চলে না, গ্যারামে অনেক দেয় না। আর কাছে 27 লাখ টাকা মানসা আইব, মানসি তুমি দেয় না, নিচে সুদের উপরে নিচে এটা কেমনি সুদ করুম। পরে এতটা করলাম স্যার আজ যার তো ভাই স্বাস্থ্য ভাইয়ের বাড়ির যাইম, হিয়ানো গেলে বালা বালা খাইতে এরকম কদিন থাকিম। পরে চলিয়ে আইছি, এই মিথ্যা কথাগুলো কইছি। এই মিথ্যা কথা না কইলে তো আপনারা আমার জায়গা দিতেন না। মারি ফেলছে আমাকে, আমাকে একদম শ্বাস করে ফেলছে, আমাকে প্রতিবন্ধী বানা ফেলছে, আমাকে পঙ্গু বানা ফেলছে, আমাকে বিধবা বানা ফেলছে। দেখা যা গেছে অল্পতেই গেছে। ঘটনা হয়েছে মোর কপালটা ভালোই আছে, তোমার মতন একটা সলিড জামাই পেয়েছি। ভাগ্য বলে এর মতন একটা বাটপার জামাই পাইনি, কপালটা তোরই পড়ছে। ভাবি ইচ্ছা করে কি আর বাটপার হইছি? ভাইয়েরা একটা কথা বলি, প্রবাস জীবন অনেক কষ্ট, তারপরে মানুষ যাইতে আছে, কিন্তু বিষা দেখে যাবেন। বিষা 2 নম্বর হইলে গেলে ধরা খাই যাবেন, যেমন আমরা 2 জন ধরা খাইছি। সাবধানে যাইন, দেখে শুনে যাইন প্লিজ। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, আরে দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, চমৎকার প্রীতি শিখাইছে। মনের সুখে গান গাইতে আছো, ওদিকে তোমার সর্বনাশ হয়ে দিতেছে। শুনো, মনসুখে যারা গান গায় তাদের একটা ঘরে যদি সুন্দর বউ থাকে, তাদের গান রোমান্টিক ভাবে এমনি ভিতর থেকে আসে। আমার মতো একটা ফেটকুমার্কা লোক, তোমার মতো একটা সিলিম বউ ফামো, এটা কল্পনা করতে পারেনি। না হ্যাঁ ঠিক আছে, তোমার কপাল ভালো, তুমি সিলিম বউ পাইছো, মুই দেখতেও মাশাআল্লাহ সুন্দর। তুমি মোর বাপের সহায় সম্পত্তি লোভ দেখাইয়া মোর বিয়ে হচ্ছো, কিন্তু আজও পর্যন্ত মোর বাপের কোনো সহায় সম্পত্তিও দেও নাই, টাকা পয়সাও দেও নাই। আরে দিমো, ওই দিন আমার দোস্ত নশাত আইছিল না, খেতে তো তোমার চেহারা দেয় পাগল হয়ে গেছে। আমি করলাম দোস্ত তুই অনেক শান্তিতে আছিস, কোটি কোটি টাকার মালিক, আমার কাছে এত টাকা নাই। ও দোস্ত কোটি টাকার মধ্যে শান্তি নাই, তুই যে বউ পাইছিস মাশাআল্লাহ এটাতে শান্তি। হয় তুমি শান্তিতে আছো ঠিক আছে, হ্যাঁ। কিন্তু মুই তো শান্তিতে নাই। কেন কিছে? তোমার স্বাস্থ্য ভাই এতে কি করছে? তোর দিকে চোখ তুলে চাইছে, এতে চোখ উড়া নাই। ওরে মাবুত রে, মোর দিকে যদি চোখ তুলে তাকাইতে হলে তোমার পর্যন্ত বার চাইতাম না, মুই নিজেই চোখ দুইটা উড়াইয়া হেরবার পানি তেল খাইতাম। আচ্ছা তো কিছে? এন ঘটনা হইছে, ঘটনা অন্য। কি ঘটনা? তোমার স্বাস্থ্য ভাই হে বিশাল বলে গরু আনবে এবছর করবেন তো লেগে। কি কর? সে তো জীবনও কোরবানি দেন, আমিও দিইনি। এখন তুমি এইটা চিন্তা করো, তুমি একদিন কোরবানি দেও নাই ঠিক আছে, এইটা মানা গেছে, কিন্তু এখন তোমার স্বাস্থ্য ভাই যদি বিশাল গরু কোরবানি দেয় আর তুমি যদি কোরবানি না দেও, তাহলে কি মান সম্মান থাকবে মগো? হায় হায়, থাকবে মানে কিছুই থাকবে না। মানুষ কবে ফিরে
তোর লগে স্বাস্থ্য ভাই কোরবানি দিছে, তোর কি কি হয়েছে নাই? তুই কি ফকিন্নির ফোলা? আরে হেতে যেহেতু কোরবানি দেয় হেতে একটা ভাব নিব। আমার ঘরে আইতে ভাই কোরবানিতে দিতে আসছ না, গরিব মানুষ। ওই ঈদের দিন এক কাজ করিস, আমার ঘরে ডাল ভাত চাইলে গোস্ত করতে দিখাই আইস। হনো মান সম্মান দরকার হয় যদি যায় অন্য মানুষের দ্বারে যাইবে, কিন্তু তোমার স্বাস্থ্য বাড়িতে কোনো মতেই মান সম্মান যাওয়া যাইবে না, কারণ হ্যাঁ দ্বারা কিন্তু মুই ছোট হইতে পারবো না বললে দিলাম। না না না, হেদারকে আমি ছোট হবো নাকি? না তোমারও ছোট করতে দেবো? এখন হে যদি কোরবানি দেয় আমরাও কোরবানি দিব, আমরা ইচ্ছে বড় কোরবানি দিব, অসুবিধা নেই। হ্যাঁ থেকে বড় কোরবানি দেওয়ার দরকার নেই, বড় একটা গরু কোরবানি দিলি। ওই তো গরু আনি তো কোরবানি দিব, তার লগে ফাইটিং করবো। সে যদি কিনে 1.5 লাখ টাকার গরু, আমি কিনুম 2 লাখ টাকার গরু। সে যদি কিনে 4 লাখ টাকার গরু, আমি কিনুম 5 লাখ টাকা দিয়ে গরু। আচ্ছা ঠিক আছে, যাক তোমার মাথায় সুগুদ দিয়েছে। হনো আরেকটু কথা, কও। কোরবানি দেওয়ার পরে ওই গরুর বুড়ি আর ঠ্যাং সাইড হ্যাঁ মোর বাহির বাড়ি পাঠাই দেবা। আচ্ছা মাথা গরম করে যে কথা একার করিয়ে দিলাম, এতে 3 লাখ দিনে আয় 4 লাখ, এতে 4 দিনে 5 লাখ, এতটাই আইনগো নাই। টাহাবে বকে দেখে মুই দিন মোতার জিজ্ঞাসা কর, মুই মহিলা মানুষ, মোতার কি টাকা পয়সা আছে আর মোতার কি পুঁজি দিয়ে রাখছো? হনো টাহা ব্যবস্থা করে হারবার বড় দেখে একটা গরু কিনে লইবা, বড় গরু কুরবানি হইবে বলে দিলাম। ব্যবস্থা হয়ে গেছে, ব্যবস্থা হইছে? হয়ে গেছে। তোমার যে গয়নাগাটি আছে, শাড়ি টাড়ি আছে, যদি টিয়া না থাকে ওটি বেশি নাই। ওরে মাও গো কত বড় সাহস, মোর গয়নার দিকে হগুনের নজর পড়ছে। এই তোমার কত বড় সাহস, মোর গয়নার দিকে নজর দিছো? ওই গয়না আমি দিব না, ওই আমি কষ্ট করে দূরছি। ঠিক আছে, যেহেতু তুমি কইছো তোমার গয়নাগাটি দিবা না, তবে বিপদে পড়লে চেষ্টা করুন তোমার গুলা নেওয়ার জন্য। যদি অন্য দিক থেকে পাইয়া যায় তাইলে নিব না, ঠিক আছে? বিপদে পড়লেও নেওয়ার চেষ্টা করা যাইবে না। একটা কথার কথা, যদি কোথাও না পাই ইজ্জত কা সওয়াল হয়। হলে ইজ্জত হারাবা, গয়না দেব না। আচ্ছা যাই, দোয়া করে দিও। মুই হলে গরম পানি সরাই, খুঁড়া সুড়া তো পরিষ্কার করতে হইবে। এটা দাগ আছে নি কোনো? না দাঁত আছে নি? দাঁত আছে? দাঁত হচ্ছে কোগা দাঁত দুগা। দুগা কেন? সে দাম উঠেছে কত? দাম হচ্ছে 80। আসেনি আমি ওই মনে করো 10,000 বেশি হলে বেশি ফেলে পারি। 80? এটা আসলে 80,000 টাকার মাংস আর করতে হবে, বুড়িকা বাড়তি আর বুড়ি তো বেশি। আর ভাই বাড়তি তো আচ্ছা ইয়া দিম 70 দিম। এইয়া তো তুই সাইডকে পাওনি তেরবে কি বাইসলামি করে? এই গরু কত? গরু দিছি তো 80। 80? বাবা ভাত খানা চা খায় এতে বিএমডাব্লিউ গাড়ি বাথরুমে যায়। হ্যাঁ ভাত মানে হাতে নিজে জীবনে কোনোদিন কোরবানি দিতে আর না, মানুষের লই লই খাইছে। আর এখানে 80,000 টাকা। বেটা ঠিকই কোরবানি দেয়, তুমি দিতে পারো না কোরবানি, তুমি কমা দিছো, বেটা বাড়াই দিছো। আচ্ছা ঠিক আছে 80 বলছি কেন? 90। আমি কথা কম বলি, বরাবর 1 লাখ। 1 লাখ? হ্যাঁ 1 লাখ কইছি, 1 লাখ। আপনি দিবেন? এই ছোট লোকের মতো আমি বেশি কথা কই না। না না 1,20,000। 1,20,000 আপনি নেবেন? এ মিয়া কারে আন্দাজ যা আপনি নিবেন? দাম ক্লিয়ার হইছে? আমি দাম কইছি? না না আপনি সুদ জীবনের টাকা কামাইবার সময় আইজ চট্টগ্রামে শুনেন না যে গরুর দাম না 1 লাখই যা 10 লাখ টাকা দাম উঠে, একবারে গরুওয়ালা হইসালা হয়ে যায়। এই সুযোগ আজকে আপনারা আল্লাহ দিছে। হ্যাঁ কই না আপনারটা কই? 1,30,000। 1,30,000 সই। বাহ অনেক টাকার মালিক হয়ে গেছো কেন? এ বেটা কথা কম কও, তুই আসাস তো ভাই আসাস, নাহলে সবাই গালা ডালাইলে। এ স্বাস্থ্য ভাই কথা কম কো। তোমার বিয়ে আপনার গরু এখন ছাড়িয়ে না, আমি আপনার বলতেছি। আচ্ছা তোরে কি বলতাম রে? তোর বউ বিয়া করার আগে দি 73 টিয়া লইছ ফুলানি করি যে আই দিদিও 2 বছর আগে তো বিয়া করছে, বাচ্চা তো বুড়াইতে আসছে আর টিয়া দিতে আরস না। এই নো গরু বাজার, পুরানা কথা বাদ দে, গরু নিলে নিলে সরি যা। 1,50,000। 1,50,000 আমরা নেব, আমরা দিব, আমরা 1,50,000? তা আপনি দি আমি রইছি না হালার ফালা, আপনি তো বাড়ান না। হে তো বাড়াই তো 1,90,000। 1,90,000 সই। কি সই 2 লক্ষ? 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ সই। আপনি উড়ান না? 2 লাখ সই। আপনি উড়াইতেন না তো? দাও টাকা দাও, গরু লই যাও, দাঁড়া। হ্যালো এক্সকিউজ মি, কি রে ভাই কান দরকার? আবেগে হরি কান দরকার? আবেগে ও কোরবান দিবা তো ইয়ালে কান দর না? না মানে ব্যাপারটা কি জানেন না, এটা স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই হ্যাঁ তো মনে করো আমরা কোনো বাজার সাথে গেলে মানে আমরা খাই আর কি জিততাম আর হ্যাঁ। এর যে সবাই কিন্তু মনে করো যে 500 টাকা দিই, আমি 700-800 টাকা লই লইতাম আর যাক যাক ভালো ভালো ভালো। এখন মনে করো যে ঠাস করে গরু আড়া হয়ে গেছে, এখন এখানে তো দাম বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ এখন তো গজব করে দিয়েছে। কি করছে? গজব কি গজব? টাকা দেয় টাকা নাই ভাই না কো কোন বেড়া 1,90,000 কইছে, বেড়ারে দিন তুমি 2 লাখ কইছ, তুমি লই যাও। না টিয়া দাও। মানে আসলে আমার বাজেট আসলে 6,000 টাকা বুঝছেন নি তোর মিডা কথার গুষ্টি কি লাই? ভাইয়া
তুই 2 লাখ কইছ বেটা 1,90,000 কইছ আর কাস্টমার কা তুই 2 দিছত নলে বেটার কাছে বেচতাম না না সেটা স্বাস্থ্য ভাই হাতলে হেটা বাত লইছে আই বাত লইছে অন্তরে গরু লাগাই বান্ধে থুমুরে তুই তাড়াতাড়ি 2 লাখ ভাইয়া আমার কাছে 60,000 টাকা আছে 2000 60,000 আরে বল না নিচে যাইতাম না হ্যাঁ গেলে দেবান সামনে কেন যদি না চল মানে স্বাস্থ্য ভাই দেখি বলে ভিডিও করি আমাকে ভাইরাল করে দিবে ভাইরাল করলে তার বালা তুই টিয়া বার কর মানে আমরা মিস্টেক করছি আমি আপনাকে দিয়ে দিব আপনি 60,000 টাকা দিব লগে 500 টাকা দিব আমরা চা খাবার লাগে আচ্ছা রা কি লাগে ও ভাইয়া ও ভাই ও ভাই গুরু আরে ভাই না ভাই ও ভাই ও ভাইয়া ও ভাই ও ভাইয়া ও ভাইয়া আর কবে মারিয়েন না ভাইয়া কাস্টমার হারাইছি ও ভাই গালা ও ভাই ও ভাইয়া টিয়া বার কর টিয়া বার কর আচ্ছা ওরে মারি ফেলছে রে মারি ফেলছে আরে ফুলি ফুলি কিসে একটু তাড়াতাড়ি গরম পানি নিয়ে আসো কি নিয়ে আইতাম গরম পানি কিনলে আমাকে মারি দিছে কেডা একটা গরু আনতে গেছে হেউ এত নাটক গরুর গুতা খায় আয়া পড়ছে তাই না কানের 4 ইঞ্চি নিচে একটা কোশি কনচার্ট বসে দিম কোথায় আছে কেমন আছে তোর বাপ মা ইন্দুরের বাচ্চা তুমি ইন্দুরের বাচ্চা বকাবকি দাও কে আমি কি এমন খারাপ কথা কইলাম আরে গরু আনতে মারি নো ফেসটা কি গেছে কই কে আঙ্গো যে হালিন না ইন্দুরের বাচ্চা স্বাস্থ্য ভাই গরু একটা দানা দামি চলে মাঝখান দিয়ে আমার ঢুকাই দিই বলে কে আমি বলছি 70 হ্যাঁ বলে 80 1 লাখ 1.5 লাখ করতে করতে 2 লাখ করে ফেলছে এরপর দিন না করে চলে গেছে বই গরু দিব কো 2 লক্ষ টাকার গরু কোরবানি দিব পরে দিন কিনো না এখন গরুওয়ালা তো আমাকে ছাড়তো না এমন মার মারছে আর হাসা বাড়াই দি বাবারি জ্বালা দিচ্ছি রে ও তার মানে তুমি তোমার শাশুড়ির কাছে হাইরে গিয়ে বাসায় আইছো আই আর মুকিল হ্যাঁ আর হেরাম কি কবার চিনি তো রে বাবা তোমার যে কি পরিমাণের হেডাম আছে তা তো আমি দেখতেই পারতাছি মাইর খাইয়া বাড়িতে আয়া পড়ছো এ লজ্জা করে না তোমার মইরে যাওয়া উচিত তোমার জায়গায় আমি হইলে এতক্ষণ কচু গাছে দড়ি দিয়ে মইরে যেত এ কি কে আর বলনি পাশের বাড়ি সুলতানের বউ কোনটা হ্যাঁ তুই যে আর পক্ষপাতিত্ব কথা না বলি তুই কারিনার লগে কথা বলো আমার কাছে এই কথা তুমি আমার জামাই নাকি মানুষের জামাই আমার জামাই হলে মাইর খাইয়া আইবা দুইটা হুকুম টুকুম দিয়ে আয়া পড়বা আর ওই হাওয়া ফুটি জানা আসলো না 2 লক্ষ টাকা দাম গুড়াই ফরেস্ট সম্পদ মারছে জীবন গরু কিনতে পারবো না ইন্দোরে বাচ্চা হ্যাঁ দেখবো এত কত বড় গরু কিনে এখন একটু গরম পানি তো সাত দিয়ে লাগবো হ্যাঁ তোমার পাতারে এদিকে দাও দুটা লাথি মারি কি লাই তুই আর লাগতে পারবা বেয়াদম মাথারি কোন আনকাল লাগতো না তোর পানি আয় গরম পানি করে লইম হাসতে ফাঁসা চলে গেছে গো আলার পালা তোরে যদি বিয়ে না করে হারুন রে বিয়ে করতাম জীবনটা আমার উন্নতি হইতো বুঝেছ নাই আবার এসে পানি নিতে আমার কাছে ঘরে আমি না জুতা খুলি 1.5 ঘন্টা ভিডিও ইন্দোরে বাচ্চা জুতা কিন্তু আমার কাছে খালি জামাই দেখে তোর কিন্তু ছাইরা দিলাম কইয়া দিলাম এ উর্মি 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 আনছা গরু বিশাল ছাগল কি আনছা বিশাল ছাগল কেটা আনতে কইছে ছাগলে তে পাগলে ছাগল আনতে বলবে হেই ছাগল লইয়ে তুমি বাড়িয়ে বা হ্যাঁ কা মুই তো মানে গরু আনতে বলছিলাম কাহিনী অন্যরকম ঘটে গেছে কি কাহিনী এই যে স্বাস্থ্য ভাই আছে না হয়। এই কিন্তু আমার উপরে জিততে পারে নাই মানে আরে জানো না এক গরু গেছে দাম করবার লাই বাজারে আমার স্বাস্থ্য ভাইয়ে 60,000 টাকা বীজ ফেন্নি বেটারে কইতেছে আমার কত হলো তারা তো আমি জিততে দিব না তার চেয়ে বেশি দাম দিয়ে আমি গরু কিনুম আমি যাই কই 70 এত কয় 80 এখন 90 এত কয় 1 এবার কিনছো এর পরে শুনো না আমি কইছি 1,20,000 এত কয় 1.5 লাখ আর কয় 1,90,000 এত কয় 2 লাখ আস্তে করে চলি আইছি গরুর দাম নাই 70,000 শুনো না 2 লাখ উঠাই দিছি এতে জীবনও গরু কিনছো না ছাগল গরুওয়ালা মারি আমরা না এতক্ষণ হতা হালাইছে হরাই চিন্তা করলাম তোমার তো অ্যালার্জি বড় বড় বলে অ্যালার্জি ঠোয়ার মতো উঠে গরু গোস্ত খাইলে অ্যালার্জি উঠে যাইব আরও অ্যালার্জি আছে না একটা ভালো জাতের মাংস লই যাই একটা খাসি লই যাই একদম খাসি টকটকা লই যাইছি দাম খেয়েও চাইছো হ্যাঁ মোর অ্যালার্জি তোমার কে বলছে আর যদি অ্যালার্জি হইয়াও থাকে মুই কোরবানির 1 সপ্তাহ আগ থেকে মুই অ্যালার্জির ওষুধ খেয়ে অ্যালার্জিটারে কন্ট্রোলে করমু মুই তো তোমারে বলি নাই যে মাংস খাইতে পারো না গরুর মাংস খাইলে সমস্যা তোমার স্বাস্থ্য ভাই এখন ওই 2 লক্ষ টাকা দিয়ে যদি গরুটা লইয়ে হে তাহলে মান সম্মান থাকবে মোকদি কচু গাছে লাগে গলায় দড়ি দিতে হইবে হেতের কাছে 2 লাখ টাকা না খবর লইছি এতে জমি কদের বন্ধক দিছে 60,000 টাকা তুমি চেনো না শয়তান মানুষের টাকা থাই মাটির তলে আরে জাগা এ গরু খাই খাই বহুত লোক স্টক করে মারা যাইতেছে সকাল সকাল মরি যায় ছাগলের গোস্ত কোনো রোগ নাই বিমান নাই ভালা মজা করে খাইম আগে মান সম্মান বাঁচাই না ভরস ঠিক আছে আগে মান সম্মান বাঁচাবা এরপর যা মন চাই হইয়া তত্তুরি যাও তত্তুরি গরু কিনে লইও আরে অন কত গরু এনে তো ছাগল কিনতাম কোরবানি দেওয়ার লিগে গরু না আনলে তোমার বাড়ির ভাত খামু না 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 ইস রে
বদলা জিত করলে বাদশার মাইউলা জিত করলে যাও তত্তুরি যাই ছাগলটা দিয়ে গরু লইয়া হোক। আবারও চিন্তা করি এটার মাংস কইছি খুবই টেস্ট হবে। টেস্টের দরকার নাই, টেস্ট হলে মাংস খাইতে পারবো না, বেশি আগা হইবে খাইলে। তো দিলা না তো কত গয়নাটাতে লুকে রাখছে, একটু গয়না দিতা আমি বাড়াই গেলে গরু লিয়ে যেতাম, এটা তো দিলা না। তুই কি যাবে হেঙ্গে? যাইতে আছি। আইছে ছোট একটু ছাগল লইয়া, ছাগল বেলে কোরবানি দেবে। হ্যাঁ, গরু না আনলে কপালে শনি আছে বলতে দিলাম। আয় কি ব্যাপার হারুন ভাই, ছাগল কি কিনে আনলেন না বাজারে বেচতে নিতেছেন? না রে ভাই কিনে আনছি। কিনে আনছেন? ও কত নিছে? নিচে তো 18,000। এই ছাগল 18,000? ছাগলের যে দাম কি রে বেটা, এটা কি কোনানি? তুই কোনায় বইছে থালার ফোয়ালা? হ্যাঁ বিষয়টা নাকি আমার জীবনে শখ ছিল ঘোড়া চালাইতাম, হ্যাঁ। কিন্তু আমি তো ঘোড়া চালাইতে পারবো না, এর জন্য আমি ছাগল দৌড়াই মাঝে মধ্যে। পকেটও না সাইডে না, ওনার শখের তোলা 80 টাকা, উনি মনে চাইছে বলে গোড়া তুটবে। হ্যাঁ, বিষয়টা নাকি ছাগলটা কোন হাটের আনছেন? আনছি মধুর মেলাতেও আনছিলাম, কিন্তু দুঃখের বিষয় ছাগলটা এখন আবার ফেরত দিয়ে দিব। ছাগলের কি ফেরত দিবেন? আনছি কোরবানি দেওয়ার জন্য। ও ছাগলের মনে বেশি একটা নাই, এই জন্য। আরে হালার বালা বিসি সবে আছে। তাহলে মনে দাঁত নাই? আছে। তাহলে মনে কান নাই? আছে। ওই দেশটা কান তাহলে পাও কয়টা আছে? সব ঠিক আছে। তাহলে ফেরত দিবেন কি লিগা? তোর ভাবি আমার পরিবার আছে না, এর পছন্দ হয় না। এর কথা হইলো রাক্ষসী মহিলাকে গরু বেলে কোরবানি দিতাম, ছাগল বেলে এর ভাল লাগে না। তো ঠিকই তো, আপনি কুরবানি দিলে আগে গরু কুরবানি দিবেন, আর যারা মনে করেন যে গরুর মাংস খায় না তারা পাশে দিয়ে মনে করেন যে খাসির মাংস রাখে। ইরে বেটা কিন্তু আপনি গরু বাদ দিয়ে খাসি কুরবানি দিবেন। টিয়া থান লাগবো নি। হেতিরে কইছি ইরা তো হুরানা গয়না টয়না আছে, শাড়ি গয়না বেশি আর কোকাটে দে বড় তো করিও নি। এতে আর গালাগালি করছে, একটাও দেয় না। তো গালাগালি করবো না, হ্যাঁ? ভাবির মনে করেন যে পরনে গহনা বেচা যদি কুরবানি দেন, তাহলে তো আপনি সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো। আরে বেটা সব দোষের মূলে আস আসতো ভাই। হেতে হ্যাঁ। হেতের লগে ভাল্লা দিয়ে কিনতে চাইছিলাম, এখন হেতে যদি বড় একটা কিনিয়ে এলা তো বাণিজ্য থাকবো আর কিনে হালাইবো কি? কিনে হালাইছে, আমি একটু আগে দেখলাম স্বামী ভাই বিশাল বড় এক গরু কিনা বাড়িতে গেলে দিতে। কস কি হ্যাঁ, জিগা 2 লাখ কই আছি যে কিনিয়ে এলাইছে। কিনবই তো, ওনার টাকা আছে, আর আমরা তো একটা ফকিনি শেষরা মার্কা লোক। হ্যাঁ, ঈদের মধ্যে একটা গরু কুরবানি দিতেন, এটাই পারলেন না। হাই হাই রে, তো তার বাণিজ্য কিছু থাকতো না। এবার তো আর বউ উল্টা আর ফাঁসে দিয়ে লাইব নাকি আর কোরবানি দিয়ে এলে আল্লাহ জানে। দিবই তো। হ্যাঁ কেমনে মুখ দিয়ে কত? তুই আসলে গরু দেখছিস তুই না মিথ্যা কথা বলছিস? আরে না, মিছা কথা না, সত্যি কথা। সত্য কইতেছস? আপনি হইলেন বড় ভাই, আপনি বিশাল বড় গরু কুরবানি দিবেন, তা না করে আপনার ছোট ভাই কুরবানি দিবেন। হাই হাই রে, আমার সংসার মনে ভাঙি যাইব। এই বউ আরো ডিভোর্স দিব আর রাখতো না। এর একটা বুদ্ধি দেস না। বুদ্ধি? ও বুদ্ধি একটা আছে। তো দে। বাপরে তুই সাইজে ছোট কিন্তু বড়, বুদ্ধিটা অনেক বড়। হ্যাঁ। সাবাট বেড়া বাসি থাক না। এই মিয়া, আপনার মতো ভালো মানুষ আমি দুনিয়াতে দেখি নাই। হ্যাঁ, কি কত বড় একটা উপকার করলাম, উল্টা আমার একটা থাবা দিয়ে গেলেন। গরু কোনায়? আরে না, আমাদের আগে দেওয়ার জন্য গুজুর টুজুর করা এখানে বান্ধি গেছি। গরু গেল কোনায়? আরে এই ফুল, এই মাতারি গরু কোনায় কোনায় বাঞ্চত? কি হইছে আপনি চিল্লাইতাছো কেন? নামাজে গেছি, বান্ধি গেছি, গরুটারে গুজুর টুজুর করাই দিয়ে আমি এখানে গেছি। এখন গরু আসি দেখি না, গরু কোনায় রাখছো? ও মা, আমি কেমনে কমু? গরু তো এই জায়গাতেই ছিল। ওয়াল্লাহ কি কয়, গরু তো এখানে বান্ধি গেছি, গরু গেল কোনায়? আর তুই কোনায় আসলে মাতারি সবার দিও। আরে আমি তো ঘরে আদা রসুন বাটতেছিলাম, ঘরে কি কম কাজ নাকি? সেমাই রান্না করলাম না। কুরবানির সময় তোর কিছু আমার খাইতে কোন লাগে? কোন বাজার আছে তোর সময় খাইতে? এত দাম দিয়ে গরু কিনছি, গরু কাকে লয়ে গেছে রে, সর্বনাশ না। আচ্ছা বলো তো, গরুটা এই জায়গা থেকে কই যাইতে পারে? আর কি শত্রুর অভাব নেই? হ্যাঁ, অভাব নাই, কিন্তু কামনা কি করছে? তাইলে আমরা কুরবানি দেবো কি দিয়া? কোরবানি তো আমরা দিউম, কিন্তু গরু কোনায় গেছে এটা আগে বাইর করি লই। তুই ঘরে যা। কিছুই বুঝলাম না, গরুটা কি উদা হয়ে গেল নাকি? এ আজাদ খারা, আমার গরুটা দেখছো তুই ভাই? কি হইছে তোর গরু? আজকে কোরবানির দিন, হ্যাঁ গরুটা বান্ধে তুই নামাজ পড়তে কিছু গরু নাই। তুই না গরু বেচতে লয়ে গেছিলস? আরে ভাই ঘুরে লই আনছি তো। বেচতে পারস না? না কেন কই গেছে তুই জানাস না? আরে ভাই জানলে কি তো তোমারে জিজ্ঞেতা নি, এখন এখন গরুটা জব হইতে মু, গরুটা কমে গেছে গা। আয় দেখি না কই গেছে গরু। একবারে লাল কালার, মাথার কিনাতে সাদা, নিচে গ্রিন কালার, একবার গোস্ত মোস্ত তোমার মতো। বের বেড়া কি কস তুই? দেখছো নি ভাই? আয় দেখি না বলতিছি না, আহ। আয় এখন যাই আর গরু জবা করতে হইব। ওই এই কালারের আর কি তুই দেখলে কইও? হ্যাঁ বের বেড়া। এবার ক গরু তোমার পছন্দ হয়েছে নি? পছন্দ হইছে মানে জম্মের পছন্দ হইছে। এ হ্যাঁ, আনছই যেহেতু একটা ফুলের মালা দিয়ে লইতে। ফুলের মেলা আসিল, সরে লই গেছে। হেলে কাম হরি। মুই কথা নি মেকআপ আইনা মেকআপ দিয়ে রি শুনতে দিবে। আর না
সে আর কিছুক্ষণ মনে গরু জবা করবো না আবার মেকআপ করবো হুজুর আইতেছে গরু জবা করবে হুজুরের খবর দিছি দেখাও গরুর পাও চাইছেন কিন্তু জঙ্গের মোটা হ্যাঁ এই চাইছেন পাই মোর বাহির বাড়ি পাঠাই দিম কমন হবে কত কষ্ট গোস্ত কয় মন হইবে 6 মন 6 মন 6 মন 6 মন 10 মন হইলে ভালো হইতই 6 মন হয়েছে কম হয়েছে নি এই স্বাস্থ্য ভাই হরি যা হুর হুর তোর কোয়ালো কোরবানি নাই সরি যা ভালোই তো কিরে গরুর দিকে নজর দিতে নিয়ে আইসস এক কাজ কর গরুর লেন্স দিয়ে হানি করতে লই যা কোরবানিতে তোর কোয়ালো নাই না না ঠিকই আছে মানে ব্যাপারটা হচ্ছে যে আয় তো গোসল টোসল করাই নিজে গেছি নামাজ পড়তাম আসি দেখি সোরের বাচ্চা সোরে গরুটা চুরি করে ফেলছে আর তুই তো গরু চুরি করছিস তুই তো নামাজও আর তো কে বাইরে কিতে ভাষা কথা কই বউর অত্যাচার ন মানে বউ আবদার করছে গরু কোরবানি দিবার লাই আর লইয়া আইছি আই স্বীকার করছি তোর গরু আই চুরি করে আনছি কাকে শিকার করছিস কার গরু আসলে গরু কিনছে হাতে তুমি চুরি হয়েছো তো কি করুম টিয়া আসেনি তোমার দালাই না লই আইছি তুই ছাগল আনছি ছাগলের জন্য গরু দি কোরবানি দিতে হইব তোমার অত্যাচারে ঘরে হাতের গরু চুরি করিয়া লাইছি এটা কোন ধরনের তামসার কথা মানুষের গরু চুরি করে হেই গরু দিয়ে কোরবানি দেবা আই জানি সোরা গরু দি কোরবানি দিলে কোরবানি হইতো না কিন্তু আরে বুদ্ধিটা দিছে কে ক্ষতি এর কেগা? ওই যে টাইসন আছে না নাডা টাইসন দেড়বাটের ইচ্ছা হাতে বুদ্ধি দিছে এই তো আর গরু ওই তো আর গরু এই তো আর গরু হ্যাঁ আপনার গরু ঠিক আছে এই, কার? এই গরু আপনার আর ভাই কিনে আনছে সমস্যা কি কোনে কিনে আনছে হেতে এতে কিনে আনছে হ্যাঁ। কাতু কিনছ হ্যাঁ? কাতু কিরে কাতুকে হেতে তো কিনে আনছ তুই 2 লাখ টাকা তাইলে কিরে গরু করা আছে এই 5 টাকা ওনা আইছে মানে এত 2 লাখ টাকা দিয়ে আপনি তো গরু কিনে আনছে আপনি পাগলের মতো গরু কোজন কা গোবর নিবেন নাকি মিছা কথা কেন কি হইছে গরু এত চুরি করছে চোর এই আর স্বাস্থ্য বাইরে সোর কোন সাহস কত বড় এতে কিনে আনছে গরু আই জানি স্বাস্থ্য ভাই লাগে আমরাও চোর এ মুই এইটা বুঝলাম না আসলে গরুটা কার কে প্রকৃত মালিক গরু আমার আমি গরুর মালিক আমার গরুটা চুরি হয়েছে আজকে সকালবেলা আমা আনে বেসন না না চুরি করছে হ্যাঁ। কিরে তুই চুরি করছ হ্যাঁ ভাইয়া তো তুই এরকম ভাব দেখালি কা তুই যেহেতু চুরি করছ তুই যাবি না যাবি তুই আন লগে যেরকম ভাব দেখাচ্ছ তাই তো মনে হচ্ছে কিনে আনছ না ভাইয়া ওই যে আপনার বৌমার ছাপে ভরি বুঝছেন নি ভাইয়া আপনার বউর ছাপে ভরি এই কাম করছে বিশ্বাস করেন ভাইয়ার বৌমা না তো ভাইয়ার হলো ছোট ভাইয়ের বউ এটাই তো হ্যাঁ। ছোট ভাই বৌমা তুই আর গরু আনছো তো এ ভাই 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 হ্যাঁ শুনেন ভাই ঘটনা হয়েছে অন্য রকম হয়ে গেছে কিটা? আমি আমার বোর সাবে হড়ি বুঝছেন গরুটা হেরিয়ান থেকে চুরি করে লই আইছি ও তার মানে চোরের উপর বাট পারে এক গরু তিনাত হয়ে গেছে অলরেডি আপনার একাত হেতের একাত আর একাত তিনাত হয়ে গেছে গরু এখন আমার কথা হইলে শুনেন যেহেতু লইয়া আইছি আঙ্গাছা ঠিক আছে কম তেন আমরা দোনো ভাই অনেক এটা শরীরকে কোরবানি দিম বুঝছিনি আপনারা ওই 80,000 টাকা 40 করে 80,000 দিয়ে দিই দিদিও। আপনার সামনের সপ্তাহে টেটা লই যাই তাহলে আই কোরবান দেবো কি দি আমরা করবানি আপনি কোরবানি দিবেন নি হ্যাঁ তাহলে 3 ভাগ হয়ে যাক আচ্ছা এখন তুমি কি কও মুই আর কি বলবো এখন তোমরা যদি চোরা করে দিয়ে কোরবানি দিতে চাও দেও আচ্ছা একটু মানুষের জিজ্ঞাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী সোরা গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে নি